একটা ছেলে ও একটা মেয়ে ছোটবেলা থেকে দুজন দুজনার সব থেকে কাছের প্রিয় বন্ধু। সেই দেখে মেয়েটি হঠাৎ প্রপোজ করে দেয় তার ছেলে বন্ধুটাকে। ছেলেটি মেয়েটির প্রপোজাল মানা করলে মেয়েটি কষ্টে ব্যাঙ্গালোর চলে যায়। তারপর এইদিকে ছেলেটি বুঝতে পারে মেয়েটির শূন্যতা নিজের জীবনে। এই দেখে ছেলেটি তার মেয়ে বান্ধবীর বাবাকে বিয়ের প্রপোজাল পাঠালে হ্যাঁ বলে মেয়ের বাবা। দুজন দুজনার সাথে বিয়ে ঠিক হলে জানা যায় মেয়েটা অন্য আরেকজনকে ভালোবাসে। ছেলেটা কি তার বিয়ে বান্ধবীর ভালোবাসার সাথে বিয়ে দেবে নাকি নিজে বিয়ে করবে, এই নিয়ে আজকের মুভি কথা বলছিলাম। 2025 সালের সদ্য রিলিজ প্রাপ্ত প্রদীপ রাঙ্গানাথনের তামিল মুভি রুডের ব্যাপারে। বেশি কথা না বলে চলো তাহলে ঘুরে আসি নতুন আরো একটা গল্প থেকে। সিনেমার বিয়ে বাড়ির সবাই রেগে যায় আগানের উপর, তাই আগান নিজেকে বাঁচাতে থাকে বিয়ে বাড়ির লোকজনের কাছ থেকে। এক সময় একটা লোক আগানকে মারার বদলে ভুল করে আমুদাকে মেরে বসে। এই দেখে আগান খুব রেগে যায়, বলে মেয়েদের ওপরে হাত তোলা, এই বলে বিয়ে বাড়ির সবাইকে মারতে থাকে। কিন্তু একটা সময় পর বিয়ে বাড়ির লোকজন ধরে ফেলে আগানকে আর তাকে মেরে শার্টও ছিঁড়ে ফেলে। আর একটা সময় পর পুলিশ এসে ধরে নিয়ে যায় বিয়ে বাড়িতে গুন্ডামি করার জন্য। যাওয়ার আগে আগান আমুদাকে তার মঙ্গলসূত্রটা ফিরিয়ে দেয় আর এও বলে আমি ইচ্ছা করে করিনি এইসব। পরের দিন কোরাল নামে একটি মেয়ে আসে থানাতে এসে আগানের খোঁজ করতে থাকে এবং কি কুড়ালকে বাড়িতে লাবানোর পর আগান বলে আগামীকাল তাহলে অফিসে দেখা হচ্ছে। কুড়াল জানায় আগানকে আমি আর অফিস যাব না, আমার ছোট থেকে ইচ্ছা ছিল পড়ালেখা শেষ করা, তাই আমি পড়ালেখা শেষ করতে ব্যাঙ্গালোর যাব, তাই আমাদের আর দেখা হচ্ছে না। তারপর কুড়াল ওয়াশরুমে যেতে যায়। ওয়াশরুমে যাওয়ার পর আগান শুধু কান্না করতে থাকে। তার কারণ হলো আগান এখন ভালোবেসে ফেলেছে কুড়ালকে, সে আবার কিনা অন্যজনকে ভালোবাসে। ব্যাপারটা আগান অল্পতেই সামলে নিয়ে আবারও উপস্থিত হয় কুড়ালের সামনে। ক্যামেরা সেট করে তার বাবাকে ডেকে বলে বাবা আমি তাকে বিয়ে করতে চাই। বাবা বলে কোনো সমস্যা নেই। জিজ্ঞাসা করে ছেলের পরিবারে কে কে আছে। আবারও আগান রেগে যায়। তারপর পারি বলে এখন আর কোনো উপায় নেই, তাহলে বিয়েটা তুমি করো, পরে আমি পাসপোর্ট বানিয়ে কুড়ালকে নিয়ে থাইল্যান্ড চলে যাব। এই কথাগুলো পুরো স্বার্থপরতার মতো। তাই আগান চলে যেতে থাকলে কুড়াল কাঁদে, তা দেখে আগান। কুড়ালের খুশির জন্য আগান এই বিয়েতে রাজি হয়, তোমার কাছে আর হেল্প নিতে চায় না। এই বলে কুড়াল গাড়ি থেকে পাসপোর্ট ও টিকিট বাইরে ফেলে দেয়। আগান আবার সেই টিকিট গুলো গুড়িয়ে এনে কুড়ালকে দেয়। তারপর কুড়াল ও আগান একে অপরের সাথে কথা বলতে বলতে পুরনো স্মৃতি ভেবে গিয়ে না দেখা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কুড়ালের বাবা লোক পাঠায়। এই শুনে কুড়াল খুব ভয় পেয়ে যায় ও বাবাকে সব সত্য কথা বলে দেয়। আগানের এখানে কোনো দোষ নেই। আগান আমার কথাতেই আমার মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায় আথিয়ামান, বলে তুই আমার সাথে ছলনা করলি, আমি তোকে মারবো না, আমি আগে বাচ্চাটাকে মারবো। এই নাতি আবার কিনা তার প্রাণ বাঁচালো। তারপর আগান বাচ্চাকে নিয়ে আথিয়ামানের কাছে এসে বলে আপনি আপনার বোনকেও মেরেছেন, আবার কিনা বাচ্চাটাকেও মারতে যাচ্ছিলেন। এইসব কথা শুনে ইমোশনাল হয়ে যায় আথিয়ামান তারপরে বলে আমি ভুল করেছি, আমাকে কি আমার মেয়ে ক্ষমা করবে? আগান বলে অবশ্যই করবে। এই বলে বাইরে এসে কুড়াল ও পাড়িকে ভিতরে পাঠায়। আগান বাচ্চাটাকে কোলে নিয়ে মেয়েও বাচ্চাকে খুব আদর করতে থাকে, আপন করে নেয় পাড়িকেও। এই দেখে আগানও খুব খুশি হয়। তারপর আগান বাইরে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে এই জীবনটা শুধু অন্যদেরকে মিলাতেই চলে গেল। তারপর নিউজে জানা যায়। তাহলে এই ছিল আজকে ডুড মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকেকার মতো টাটা, বাই বাই।